السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا، والله يحب المطهرين. وقال تعالى أيضا: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي، ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন এবং ঈশা আল্লাহর পথে কোরআনের আলোয় গ্রুপের মাধ্যমে দ্বীনি আলোচনা করার, শ্রবণ করার তৌফিক ও সুযোগ প্রদান করেছেন। সেই মহান দয়াময় রবের শুকরিয়া স্বরূপ কালিমাতুশ শুকুর পাঠ করি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, যেহেতু অনেক রাত রাত হয়েছে বিভিন্ন দেশে, এই জন্য আমরা আজকের নির্ধারিত বিষয় সরাসরি আলোচনা করব এবং অল্প কিছুক্ষণ আলোচনার পরে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকের প্রোগ্রাম ইতি টানবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে আপনাদের সাথে আমরা শেয়ার করেছি, সেই বিষয়টি ইতিপূর্বে অনেকবার আপনারা শুনেছেন। অনেক মাশায়েখের নিকট থেকে এই বিষয়ে আপনারা আলোচনা শুনেছেন। আশা করি এই বিষয়টি আপনাদের সকলের জানা আছে। তবুও যেহেতু অনেক দিনী ভাই হজে যাবেন, এই জন্য আহ, আবারও এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো হজ এবং উমরা সফরে মক্কা মদিনার জিয়ারতের স্থানসমূহ। কিছু আহ, আমরা বৈধ এবং অবৈধ জিয়ারতের স্থান সমূহ নিয়ে আলোচনা করব। বিশেষ করে মক্কা মদিনা সংক্রান্ত বিশেষ করে মদিনা সংক্রান্ত কিছু আহ, শরীয়ত সম্মত জিয়ারার স্থান সমূহ নিয়ে এবং জিয়ারার পদ্ধতি নিয়ে আলোচনা করব। পক্ষান্তরে জিয়ারা বিদআতি জিয়ারা নিয়ে কিছু আলোচনা করব এবং কিছু কারণও উল্লেখ করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম একটি বিষয় আমাদের জানা দরকার, যে বিষয়টি আমরা অনেকেই গুরুত্ব দিই না। সে বিষয়টি হলো ইসলামের কিছু নীতিমালা রয়েছে, যে নীতিমালা ফলো না করলে আমাদের কোনো প্রকার ইবাদত কবুল হবে না। জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করা, সওয়াবের আশায় তিনটি স্থানের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যেহেতু সওয়াবের আশায়, নিঃসন্দেহে এটি ইবাদত। এই ইবাদতটিও দুইটি নীতিমালার মধ্যে হতে হবে। প্রথম নীতিমালা হলো যে আল্লাহ ইউবাদা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, যে ইবাদত শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। সেটি জিয়ারা হতে পারে, সেটি দোয়া হতে পারে, সেটি হজ উমরা সহ অন্যান্য হতে পারে। দ্বিতীয়টি হলো আল্লাহ ইউবাদা ইল্লা বিমা শারআহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে
অনুমোদন অনুমোদন দিয়েছেন, যেভাবে ইবাদত করতে বলেছেন সেইভাবে ইবাদত করা। তাহলে এই দুটি ইবাদতের মূলনীতি, ইসলামের মূলনীতি দুটি। আমরা ইসলামের মূলনীতি এই কারণে বলছি যে ইসলামের প্রতিটি কাজ ইবাদত। এই ইবাদত এই দুটি মূলনীতির ওপরে নির্ভরশীল। একটি হলো শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে হবে, যে কোনো ইবাদত, যে কোনো কাজ আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ রাজি খুশি করার জন্য করতে হবে। অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের তরিকা পদ্ধতি অনুযায়ী করতে হবে। এই দুটির মধ্যে একটি যদি কোনো ব্যক্তি পালন না করেন তাহলে তার ইবাদত কবুল হবে না। ধরুন হজ এবং উমরা এবং জিয়ারা, এগুলো ইবাদত, জিয়ারাও ইবাদত। এই ইবাদতটি যদি আল্লাহ রসুল সাল্লাম কর্তৃক অনুমোদন না থাকে তাহলে সেটি কবুল হবে না। একইভাবে হজ, হজ ওই হজ হলো ইবাদত। এই ইবাদতটি আল্লাহ রসুল সাল্লাম যেভাবে করতে বলেছেন, নির্দেশ প্রদান করেছেন, সেভাবে করতে হবে, নচেত কিন্তু এই ইবাদতটি কবুল হবে না। এই ইবাদতের ভিত্তি, এই দুটি মূলনীতির ভিত্তিতে আজকে জিয়ারতের স্থান সমূহ নিয়ে কিছু আলোচনা করব এবং বৈধ অবৈধ হওয়ার কারণ সমূহ উল্লেখ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যখন হজের উদ্দেশ্যে যাই, হজ সম্পর্কে যেহেতু আলোচনা হয়েছে আরো শুনেছেন, সে সম্পর্কে আজকে আলোচনা নয়। আজকে আলোচ্য বিষয় হলো জিয়ারত নিয়েই মূলত, এবং এর আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে। আমরা যখন মক্কা এবং মদিনাতে যাই ইবাদতের উদ্দেশ্যে হজের নিয়তে, তখন আমরা অনেক সময় মদিনায় গমন করি, মদিনায় আমরা যাই। জেনে রাখা দরকার যে মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নেই। কোনো ব্যক্তি যদি মক্কা যে হজের রুকন আরকান ওয়াজিবাত গুলো পালন করে সেখান থেকে ফিরে চলে আসে, তার হজ হয়ে যাবে। যার হজ কবুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, তার হজ অটোমেটিক কবুল হয়ে যাবে। মদিনা না আসলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তবে কোনো ব্যক্তি যদি মদিনায় আসেন, তখন সেক্ষেত্রে তার সওয়াবের জন্য কি কি করণীয়, সে কি কি বিষয়গুলো করতে পারেন, এই বিষয়টি আমাদের জানা দরকার। সর্বপ্রথম যে বিষয়টি বলবো, যে মসজিদে নববীতে হজের সফরে শুধু নয়, মসজিদে নববীতে জিয়ারতের উদ্দেশ্যে সওয়াবের আশায় সফর করা এটা বৈধ, বরং এটি অনেক ফজিলতের বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি স্থানের কথা বলেছেন। লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ, যে ভ্রমণ করা তিনটি মসজিদ ব্যতীত আর কোথাও ঠিক নয়, যাবে না, ভ্রমণ করা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মসজিদি হাদা, এই মসজিদ, মসজিদে নববী, ও মসজিদুল হারাম, ও মসজিদুল আকসা, أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রসুল সাল্লাম বলেছেন, এই মসজিদ, মসজিদে নববী এবং মসজিদে হারাম এবং মসজিদুল আকসা, এই তিনটি স্থান, এই তিনটি স্থানে নেকির সওয়াবের আশায় ভ্রমণ করা এটি বৈধ, শরীয়ত সম্মত। কোন ব্যক্তি যদি হজ উমরা ছাড়াও আহ, মসজিদে নববীর জিয়ারতের উদ্দেশ্যে যায়, সেটি সিদ্ধ হবে এবং আহ, এটির অনেক সওয়াবের কাজ। তবে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে জিয়ারত করার জন্য ভ্রমণ করেন, তাহলে তার ভ্রমণটি বৈধ হবে না। তার ভ্রমণটি বৈধ হবে না, কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার কবর জিয়ারতের কথা উল্লেখ করেন নাই। যে হাদিসটিতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনটি মসজিদের সফরের কথা বলেছেন, সেখানে এই চতুর্থটি নেই এবং কবরের কথা নেই, মসজিদের কথা এসেছে, মসজিদের কথা। তাহলে শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লামের কবর কেন্দ্রিক জিয়ারত করা এটি বৈধ নয়, এটি বৈধ নয়। তবে সেখানে যদি মসজিদের উদ্দেশ্যে কেউ যায় এবং যাওয়ার পরে আরো কিছু জিয়ারত যেগুলো মুস্তাহাব রয়েছে সাহাবায়ে কেরামগণ করতেন, সেগুলো করা সওয়াবের কাজ এবং বৈধ। তন্মধ্যে অন্যতম হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করা। এটা সাহাবাদের আমল ছিল, যারা মদিনায় ছিল তাদের আমল ছিল। তবে জিয়ারতের পদ্ধতি আমাদেরকে জানা দরকার।
জিয়ারতের পদ্ধতি আমরা অনেকেই জানি না, এই জন্য আমরা অবৈধভাবে, অবৈধ পন্থায় আমরা জিয়ারত করার চেষ্টা করি। আমরা ডাইরেক্ট চলে যাব আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারতের পদ্ধতিতে। কিভাবে জিয়ারত করব, কিভাবে জিয়ারত করব। তাহলে প্রথমত আমরা জানলাম যে মসজিদে নববী এবং হজ এই দুটির সাথে কোনো সম্পর্ক নেই। হজ স্বয়ং সম্পূর্ণ একটি ইবাদত, মসজিদে নববী জিয়ারত করা আরেকটি ইবাদত। তা মসজিদে নববীর জিয়ারতের সাথে, জিয়ারতের সাথে 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 আরো অনেকগুলো বিষয় জিয়ারা করা, এটি সুন্নত বা সওয়াবের কাজ। তার মধ্যে প্রথমটি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, দ্বিতীয়টি হলো বাকিউল গরকদ, তৃতীয়টি হলো মাকবারা শুহাদা উহুদ, চতুর্থী চতুর্থী হলো কুবা, মসজিদে কুবা। তিনটি কবরস্থান আর দুটি মসজিদ, এই দুটি মসজিদ, সরি, তিনটি কবরস্থান এবং একটি মসজিদ, এটি, এগুলো জিয়ারত করলে সওয়াব পাওয়া যাবে, কোনো ক্ষতি নেই। তিনটি কবরস্থানের মধ্যে প্রথমটি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। এই জিয়ারত করার সুন্নতি পদ্ধতি হলো সাহাবায়ে কেরামগণের পদ্ধতি, যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তারা জিয়ারত করেছেন। ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর, তিনি যখন যেতেন কবর জিয়ারার উদ্দেশ্যে, শুধুমাত্র সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবা বকর, আসসালামু আলাইকা ইয়া বাতা। এই তিনটি সব বাক্য তিনি উচ্চারণ করতেন। হে আল্লাহ রসুল, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ওহে আবু বকর, আপনার উপরও আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ওহে আমার পিতা, আপনার উপরও আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। এই তিনটি বাক্য বলেই তিনি চলে যেতেন, আর কিছু করতেন না। তাহলে আমরা ডাইরেক্ট সাহাবা সাহাবাদের আমল আমরা পেয়ে গেলাম যে এইভাবেই জিয়ারা করতে হবে। অনেকেই অনেক শব্দ চয়ন করেন সালাম ছাড়াও। তো এগুলোর ব্যাপারে ওলামায়ে কেরামগণ বলেছেন, যদি এর মধ্যে শিরকিয়াত বিদিয়াতের কোনো গন্ধ না থাকে, তাহলে আরো এর সাথে সংযোজন করা যাবে, কোনো সমস্যা নেই। আদ্দাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া বাল্লাগতার রিসালাহ ওয়া জাহাদতা ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদিহি। তো এইভাবে সব শব্দগুলো বাড়ানো যেতে পারে, ওলামায়ে কেরামগণ বলেছেন। তবে সর্বোত্তম হলো সাহাবায়ে কেরামগণের আমলটি ডাইরেক্ট গ্রহণ করা। যেহেতু আব্দুল্লাহ বিন ওমর তিনি কবর জিয়ারা করতেন, এইভাবেই করতেন। সাথে সাথে আমরা যদি লক্ষ্য করি আইম্মাদের আমল, আমরা দেখতে পাই যে আইম্মাদের আমলও এরকমই ছিল। এর থেকে অতিরিক্ত করা এটি সওয়াবের কাজ নয়, বরং আমরা বলবো সওয়াব এবং উত্তম কাজ হলো সাহাবাদের যেভাবে আমল আমরা পাই সেভাবে আমল করা। এটি এইভাবে জিয়ারা করা পুরুষদের ক্ষেত্রে, কারণ কোন সাহাবিয়াত মহিলা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে কবর জিয়ারা করেছেন, এই ধরনের প্রমাণ আমাদের কাছে নেই। বরং কবর জিয়ারা করতে নারীদেরকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন, একটি হাদিস রয়েছে এভাবে, লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর আও যুওয়ারাতিল কুবুর, কবর জিয়ারাকারিণী মহিলাদের উপর আল্লাহর অভিশাপ। তো এই হাদিসের ভিত্তিতে আহ আহ ওলামায়ে কেরামগণ স্পষ্ট বলেছেন যে মহিলাদের কবর জিয়ারা ঠিক নয়, একেবারে নিষেধ। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ডাইরেক্ট জিয়ারা করা পুরুষদের ক্ষেত্রে এইভাবে, তাহলে মহিলারা কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সালাম দিবে না? অবশ্যই সালাম দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোনো স্থান থেকে সালাম দিতে পারে, কিন্তু জিয়ারা যাকে বলা হয়, জিয়ারা, জিয়ারা বলা, আমরা যদি বলি যে আমরা আজকে অমুক স্থানে জিয়ারায় যাব, তার মানে অমুক স্থান আমরা আমরা পায়ে হেঁটে বা যেভাবে হোক বাহনে হোক আমরা অমুক স্থানে যাব। জিয়ারা বলা হয় যে নিকটে যে পরিদর্শন করা। তাহলে এই পরিদর্শন নিকটেই হয়ে থাকে।
আর সালাম এটা যে কোনো স্থান থেকেই এটি দেওয়া যাবে, এবং এটি মুস্তাহাব আমল, সুন্নতি আমল। কারণ সালাম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে যে কোনো স্থান থেকে দেওয়া যাবে। আর এই ক্ষেত্রে হাদিস স্পষ্ট আছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন, সল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইথু কুনতুম, হাইথু কুনতুম। এভাবে স্পষ্ট এইভাবে স্পষ্ট হাদিস আছে যে সল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইথু কুনতুম, তোমরা আমার উপরে সলাৎ প্রেরণ করো, কেননা সলাৎ তোমাদের সলাৎটি আমার নিকট পৌঁছে দেওয়া হয় তোমরা যেখানে থাকো না কেন। স্পষ্ট আছে যেহেতু, এই জন্য আমরা সলাৎ ও সালাম কিভাবে দিব এটা হাদিস আছে। আমরা দুরূদ পাঠ করব, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আমরা এইভাবে পাঠ করব, কিংবা দুরূদ ইব্রাহিম আমরা এইভাবে দিব। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট এভাবে বলতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সলাত এবং সালাম নারী পুরুষ যে কোনো স্থান থেকে দিতে পারে, এবং দেওয়াটা উত্তম, দেওয়াটা উত্তম এবং অনেক সওয়াবের কাজ, অনেক সওয়াবের কাজ। কিন্তু কাছে যে জিয়ারা করা এটি শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে এটি হচ্ছে বৈধ। এই কারণেই নারীদেরকে আজ পর্যন্ত রসুল সাল্লাল্লাহু সাল্লামের কবরের নিকট যে সালাম বা জিয়ারা করার অনুমোদন দেওয়া হয়নি আজ এ পর্যন্ত। তো যদিও অনেক বিদাতি আহ, আহ, শাসক মক্কা মদিনা, বিশেষ করে মদিনা পরিচালনা করেছেন, তবুও কিন্তু তারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কবর কেন্দ্রিক বিদাত তারা হতে দেয়নি। এটা অধিকাংশই শাসকগণ এভাবে তারা তাদের দায়িত্ব পালন করেছেন। তাহলে সালাম দেওয়ার পদ্ধতি আমরা জানলাম, দূরে থেকে এবং কাছে থেকে। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে সালাম দূরে এবং কাছে যে কোনো স্থান থেকে দেওয়া যায়, তবে জিয়ারা যেটা সেটা নিকটেই যেয়ে দিতে হবে। এক্ষেত্রে অনেকে অনেক রকম ভুল করে থাকেন, অনেক দূর থেকে তারা জিয়ারা করেন। জিয়ারা করার অনেক বিদাতি পদ্ধতি তারা গ্রহণ করে থাকেন, যেটি সাহাবায়ে কেরামগণ থেকে নেই, এবং তাবি বা আইম্মা কেরামগণ থেকেও নেই। অনেকে দূর থেকে অনেক দূর থেকে দাঁড়িয়ে কবরমুখী হয়ে হাত বেঁধে একেবারে আকুতি মিনতির সহিত সালাম পেশ করে। অনেকে আবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কবরের দিক থেকে মুখ ফিরিয়ে তারা দোয়া করেন। এই ধরনের এই ধরনের কাজগুলো বিদআত, এই ধরনের কাজগুলো ঠিক নয়। আর দোয়া করা, আল্লাহ নবীর কাছে চাওয়া, এগুলো হচ্ছে সম্পূর্ণ শিরক। এই শিরক কোনো সাহাবায়ে কেরাম করেননি। দোয়া করার যে কোনো সময় দোয়া করার একটা মুহূর্ত রয়েছে। আর বিশেষ করে কবর জিয়ারতের পরে দোয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এইভাবে করেননি। কবর জিয়ারতের যে দোয়াটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন ভাবে এসেছে, সেটি আমাদেরকে করতে হবে, নচেত কিন্তু অন্য আমল যদি আমরা করি সেটা বিদআত হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারা করেছেন, বাকি মাঝে মাঝে বাকিউল গরফাত গিয়েছেন। কি বলেছেন সেটি স্পষ্ট এসেছে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার من المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم لاحقون نسأل الله لنا ولكم العافية। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, এইভাবে দোয়া করতে হবে, এইভাবে দোয়া করতে হবে। যারা পুরুষ তারা এইভাবে দোয়া করবে। এখন যারা মহিলা পাশে দিয়ে গমন করলো, অনেক উলামায়ে কেরামগণ বলছেন যে যদি কবর সামনে পড়ে যায় তাহলে এই দোয়াটি বললে কোনো ক্ষতি নেই, মেয়েরাও বলতে পারবে। তবে কবর জিয়ারতের উদ্দেশ্যে সেখানে যাওয়াটাকে অধিকাংশ উলামায়ে কেরামগণ এই হাদিস অনুযায়ী তারা নিষেধ করেছেন। এই জন্য সেখানে যে আহ, মানে কবর জিয়ারত করা মেয়েদের জন্য এটি ঠিক নয়। পুরুষদের জন্য কবর জিয়ারত বেশ কয়েকটি কারণেই এটি হচ্ছে উত্তম এবং করণীয়। বিশেষ করে আখিরাত স্মরণ, আখিরাত স্মরণের উদ্দেশ্যে কবর জিয়ারত করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তোমরা কবর জিয়ারত করো, আর কবর জিয়ারত করলে আখিরাত তোমাদের স্মরণ হবে। অনুরূপভাবে আহ অনুরূপভাবে মাইয়িতের জন্য ইহসান করা, তাদের জন্য দোয়া করা কবর জিয়ারতের একটা উদ্দেশ্য। তাদের জন্য তাদের জন্য দোয়া করা। মৃত্যু ব্যক্তি আপনার আমার প্রতি চেয়ে রয়েছে, কে কখন তাদের জন্য দোয়া করবে, জন্য সেখানে পরকালকে স্মরণ করা, মৃত্যু ব্যক্তির প্রতি সহানুভূতি ও
বা ইহসান প্রদর্শন করা এবং তাদের উপকারের জন্য দোয়া করা, এইগুলো উদ্দেশ্যে কবর জিয়ারত করা, এটি হচ্ছে উত্তম। তাহলে আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কবর জিয়ারতের পদ্ধতি জানলাম, শরিয়া পদ্ধতি যেভাবে আব্দুল্লাহ বিন ওমর করেছেন সেভাবে করতে হবে। বিদাতি পদ্ধতি মানে হাতকে নামাজের মতো করে আহ, বেঁধে সালাম দেওয়া, এগুলো বিদাতি পদ্ধতি। কোনোভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দিকে মুখ ফিরিয়ে হাত উত্তোলন করে বা না করে দোয়া করা, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট কোনো কিছু চাওয়া, এগুলো শিরকিয়াত এবং বিদাতের পদ্ধতি, এগুলো ঠিক নয়। একইভাবে বাকিউল গরকত যে দোয়া করা মৃত্যু ব্যক্তির জন্য, এটি শরীয়ত সম্মত এবং এ অনেক সওয়াবের কাজ। বিশেষ করে পরকালকে স্মরণ, মাইয়েতের প্রতি ইহসান প্রদর্শন এবং তাদের জন্য দোয়া করা। এবং দোয়াটি আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া, এভাবে বিভিন্ন রিওয়ায়াতে আছে। তৃতীয় যে স্থান সেটি হলো আরেকটি কবরস্থান, মাকবারা শুহাদা উহুদ, যেখানে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। আমরা আমরা জানি যে 70 জনের অধিক সাহাবায়ে কেরামগণ সেখানে শাহাদাত বরণ করেছেন। তন্মধ্যে ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব, আরো অনেকে ছিলেন, আব্দুল্লাহ বিন জুবাইর ছিলেন, মুসআব বিন উমাইর ছিলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন, আরো অনেক সাহাবী ছিলেন। সেখানে একটা করুণ অবস্থা তৈরি হয়েছিল, এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক পর্যন্ত সেখানে শহীদ হয়েছিল। সেই মাকবারা সেই মাকবারায় জিয়ারা করা, এটি পুরুষদের জন্য এটি সিদ্ধ এবং এটি জায়েজ, শরীয়ত সম্মত এবং সওয়াবের কাজ। সেখানে যেও একই দোয়া, অন্য কোনো দোয়া আর নেই। আপনি অন্য অন্য ভাষায় দোয়া করতে পারেন, অন্য আরো দোয়া, তবে শরীয়ত সম্মত পদ্ধতি অনুযায়ী আপনাকে সেটাকে দোয়া করতে হবে। সেখানে যে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া, এই দোয়াটি পাঠ করবেন। আর তাদের কাছে চাওয়া বা তাদের দিকে মুখ ফিরিয়ে দোয়া করা, এগুলো এগুলো শরীয়ত সম্মত নয়। এবং সেখানে জাবাল রুমাত রয়েছে, তিন বাহিনীর পাহাড় রয়েছে, সে ঘটনা আপনারা জানেন বা শুনেছেন। আহ, আহ, সেখানে উঠা সওয়াবের কোনো কাজ নয়, বা সেখানে যে মাটি নেওয়া বা এই ধরনের কাজগুলো করাই ঠিক নয়। অনেকেই বিভিন্ন ধরনের বিদাতি কাজ করে থাকেন, সেখান থেকে মাটি নিয়ে আসেন, মাটি নিয়ে এসে বিভিন্ন ভাবে তাবিজ বানায়, অনেকভাবে অনেক ধরনের বিদাত করে থাকে, এগুলো ঠিক নাই। সেখানে যাওয়ার উদ্দেশ্য হলো তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দোয়া করা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আরেকটি মদিনার জিয়ারতের সাথে সম্পর্ক, বৈধ জিয়ারত, সেটি হলো মসজিদে কুবা। মসজিদে কুবাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শনিবারে কখনো হেঁটে কখনো আরোহণের মাধ্যমে তিনি যেতেন, এবং সেখানে 2 রাকাত সালাত আদায়ের কথা রয়েছে এবং সেখানে অনেক ফজিলতের কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সেই মসজিদে কুবার কথা উল্লেখ করেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি থুম্মা আতা মসজিদ কুবা ফাসাল্লা ফীহি সালাহ কানা লাহু কাআজির উমরাহ, যে ব্যক্তি নিজ গৃহে নিজ ঘরে উযু উযু করে কুবা মসজিদে উপস্থিত হবে, উপস্থিত হয়, ফাসাল্লা ফীহি সালাহ, এবং সেখানে সালাত আদায় করে, কানা লাহু কাআজির উমরাহ, তার জন্য এক উমরার সমপরিমাণ সওয়াব রয়েছে। কোনোভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত রয়েছে হাদিসটি, সাহাবী আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত। তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজুরু মসজিদ কুবা রাকিবান ওয়া মাশিয়ান ওয়া ইউসাল্লি ফীহি রাকাতাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পায়ে হেঁটে, কখনো আরোহণে বা বাহনে চড়ে তিনি মসজিদে কুবা জিয়ারা করতেন, গমন করতেন, এবং সেখানে ওয়া ইউসাল্লি ফীহি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করতেন। তো দুইটি হাদিস আমরা পেলাম। দুইটি হাদিসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা যেতেন এবং সেখানে উমরার সওয়াব পাওয়া যাবে 2 রাকাত সালাতের বিনিময়ে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে উজু করার কথা বলেছেন, ঘরে উজু করে। এই যারা ঘরে উজু করে বা হোটেলে বা যেখানে অবস্থান করে সেখানে উজু করে মসজিদে কুবায় যে 2 রাকাত সালাত আদায় করে, তাদের জন্য এই উমরার সওয়াব নির্ধারণ রয়েছে। এখন কোনো ব্যক্তি যদি উজু যদি না করেন, সেখানে যদি উজু করেন, তাহলে কি তার সওয়াব হবে না? তাহলে তার সওয়াব হবে। ওলামায়ে কেরামগণ এটা বলেছেন।
এমনকি আহ, আহ, যারা সেখানকার অধিবাসী তারা যদি নফল সলাতও সেখানে যে পড়ে, আহ, ফরজ সলাত, নফল সলাত, যে কোনো সলাত ওমরা সওয়াব করবে, সওয়াব পাবে, এই মর্মে উলামায়ে কেরামগণের ফতোয়া রয়েছে। অতএব সেখানে শনিবারে যেতে হয় এমনকি না, যে কোনো দিন সেখানে যে কোনো সময় যাওয়া যেতে পারে। একাধিকবার, এক সফরে একাধিকবার যাওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। কারণ সেখানে শর্ত রয়েছে যে আহ, ঘরে উজু করে সেখানে 2 রাকাত সলাত আদায় করা। অতএব 2 রাকাত সলাত আদায় বারবার যারা করতে পারবেন, ভালো ভালো দিক। অনেক সময় আমরা মানে অনেকে এই বিষয়টিতে আমরা অবহেলা করি। এই একটু আমরা খেয়াল করি, একটি উমরা করার জন্য আমরা ভিন্ন দেশ থেকে সেখানে টাকা খরচ করে যাই। সেখানে যদি যাওয়ার পরে, মসজিদে নববীতে যাওয়ার পরে যদি আমরা মানে 1 সপ্তাহ যদি আমরা 2 বা 3বারও যেতে পারি, তাহলে আমরা কিন্তু উমরা সওয়াবটা আমরা পেয়ে যাব। এটা ভালো দিক। কোনো ওলামায়ে কেরামগণ বারবার যাওয়াটা নিষেধ করেন নাই। পক্ষান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা বারবার, এটা কিন্তু নিষেধ করা হয়েছে। এই 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 একে বলা হয় তওয়াফ। বারবার তওয়াফ করা, প্রদক্ষিণ করা, এটা কিন্তু ঠিক নয়। একদল রয়েছেন সুফিবাদী যাদেরকে আমরা বলি, কিংবা বেরেলবি, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর 5 ওয়াক্ত সালাতের পরপর জিয়ারা করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের কোনো আমল পাওয়া যায় না। যদি এই ধরনের সওয়াবের কাজ হয়ে থাকে, যদি হতো, তাহলে সাহাবায়ে কেরামগণ 5 ওয়াক্ত কেন, 24 ঘন্টায় তওয়াফ করতো, সালাম দিত। এই ধরনের আমল আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ থেকে পাইনি। তো এই জন্য আমরা মানে তাদের থেকে সতর্ক থাকবো, যারা বারবার জিয়ারা করে, বারবার বারবার জিয়ারা করে, বারবার সেখানে যে ভিড় করে, 5 ওয়াক্ত সালাতে যাওয়ার চেষ্টা করে, এটি ঠিক নয়। আহ, তাহলে আমরা বেশ কয়েকটি স্থান আমরা জানতে পারলাম। এই স্থানগুলোতে জিয়ারা করা শরীয়ত সম্মত এবং বৈধ। বৈধ পন্থাও আপনাদের সামনে উল্লেখ করা হলো। যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিয়ারা করেছেন, সাহাবাই কারামগণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যেভাবে ফলো করেছেন সেভাবেই জিয়ারা করতে হবে। আরো কিছু স্থান রয়েছে যেগুলো ঐতিহাসিক স্থান, সেগুলো জিয়ারা করা বা দেখা, এগুলো এইগুলো জায়েজ রয়েছে, তবে সওয়াবের আশাই নয়। যেমন মসজিদে কিবলাতাইন, যেটিকে বলা হয়তো কি 2 কিবলার মসজিদ, অনুভাবে খন্দক, অনুভাবে আরো যেগুলো আল্লাহ রাসূলের কূপ রয়েছে, বীর রওমা, অনুভাবে বীর গর্স, অনুভাবে মানে গর্স কূপ, হ্যাঁ, এরপর রওমা কূপ, এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহু কূপ, সালমান ফারিসির বাগান, জুমা মসজিদ, এগুলো পরিদর্শন করা ঐতিহাসিক স্থান হিসাবে এটি করা যেতে পারে, বৈধ, তবে সওয়াবের আশায় নয়। সেখানে গেলে সওয়াব হবে এমনটি নয়। সেখানে গেলে ইবরাত হাসিল হবে, সেই আশায় যেতে পারেন। অনুরূপে খাইবার যদিও দূরে, সেখানে ইবরাত হাসিলের জন্য আপনারা যেতে পারেন, কিন্তু সওয়াবের আশায় নয়। সওয়াবের আশায় নয়। তাবুকের যুদ্ধ যেখানে সংঘটিত হয়েছিল, সেখানে যাওয়া, এগুলো মানে এগুলো অবৈধ নয়। কিন্তু অবৈধ তখন হবে যখন জিয়ারতের জিয়ারতটিকে সওয়াবের আশায় কোন ব্যক্তি করবে। তবে ইবরাত হাসিলের জন্য কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, এই ইবরাত হাসিলের জন্য জিয়ারা করতে পারবে। এখন আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু সময় আমাদের ঘনিয়ে আসছে। অনেক দেশে রাত হয়েছে, অনেক রাত হয়েছে। তো আমরা আহ, মক্কার কিছু স্থান নিয়ে কথা বলবো, যে স্থানগুলোতে আমরা জিয়ারা করতে যাই, হাজিরা বা বা ওমরা কারিগণ জিয়ারত করতে যান, যেগুলো জিয়ারত করতে উৎসাহ প্রদান করা হয় নাই সওয়াবের আশায়, বরং সেগুলো নিষেধ করা হয়েছে। আমরা মাকবারাতুল মুআল্লা, সেখানে আমরা জিয়ারত করতে পারি, কারণ মাকবারা এটি, এখানে অনেক সাহাবায়ে কেরামগণ রয়েছেন, অনেক হাজীগণ রয়েছেন। সেখানে আমরা যে এই দোয়াটি বলবো, এটি আমরা জিয়ারত আমরা করতে পারি। তবে এগুলো এগুলোর সাথে হয়তো কোনো সম্পর্ক নেই। অনুভাবে আমরা ইবরাত হাসিলের জন্য, উপদেশ গ্রহণের জন্য আমরা মানে আরো বিভিন্ন জায়গায় যেতে পারি, গরে সাউর, অনুভাবে গরে হীরা, অনুভাবে আমরা এগুলো যেতে পারি, আমরা দেখতে পারি। হ্যাঁ, এ দেখা বৈধ। হ্যাঁ, সওয়াবের আশয় নয়, ইবরাত বা শিক্ষণীয় হিসেবে আহ, আমরা এগুলো স্থান আমরা ভিজিট করতে পারি। অনুভাবে তায়েব, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গিয়েছিলেন, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করা হয়েছিল।
মসজিদ আদ্দাস রয়েছে, সেখানে আমরা যেতে পারি। আহ, যাওয়ার উৎসাহ দিচ্ছি না। ইবাদত হাসিলের জন্য কোনো ব্যক্তি, অনেক ব্যক্তির শখ থাকে যে আমি জিয়ারা করব, এলে বৈধ রয়েছে, বৈধ কথাই বলছি, অবৈধ নয়। তবে অবৈধ হয়ে যাবে যদি আমরা নিয়তকে আমরা চেঞ্জ করে ফেলি তখন। তো এগুলো 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 ইবাদতের জন্য, উপদেশ গ্রহণের জন্য আমরা এগুলো জিয়ারা করতে পারি। আর আরো অনেকগুলো স্থান রয়েছে, সেগুলোতে আমরা যেতে পারি ইবাদত বা উপদেশ গ্রহণের জন্য। আর যেতে পারি, কিন্তু হজের সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। হজের সাথে সম্পর্ক হজের রুকন, আরকান, ওয়াজিবাত, সুন্নাত, মুস্তাহাব, এগুলো এগুলো আপনারা সকলে জেনেছেন, আরো জেনে নিবেন। আমাদের আলোচ্য বিষয় যেহেতু এটা ছিল যে শরীয়তের মক্কা মদিনাতে জিয়ারত কোনগুলো বৈধ, কোনগুলো বৈধ নয়, এবং বৈধ হওয়ার কারণ ও অবৈধ হওয়ার কারণ। আমরা আবারও মূল আমরা পয়েন্টে ফিরে যাচ্ছি, সেটা হলো যে কোনো ইবাদত, ইবাদত করতে গেলে দুটি আমাদেরকে মূলনীতি আমাদেরকে স্মরণ রাখতে হবে। একটি হলো শুধুমাত্র ইবাদতটি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর উদ্দেশ্যে সেটা সম্পাদন করতে হবে। আরেকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী, পথ অনুযায়ী সেটাকে আপনাকে সম্পাদন করতে হবে। এই দুটোকে সামনে রেখে কোনো ইবাদত করলে ইবাদত কবুল হবে, আর এই দুটোর মধ্যে একটি ঘাটতি হয়ে গেলে ইবাদতটি কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাওফীক দান করুন, সঠিকভাবে ইবাদত করে সঠিকভাবে বুঝার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরো অনেকগুলো বিষয় আমাদের জানা দরকার, যেগুলো আমরা ভুল করে থাকি, বিশেষ করে হজ করতে যে ভুল করে আমরা ভুল করে থাকি। তো এগুলো বিষয় আমাদের আসলে কিছু জানা দরকার। বিশেষ করে বিদাত, আহ, আমাদেরকে বিদাত সম্পর্কে সচেতন হতে হবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ আমাদেরকে অবশ্যই এটাকে একেবারে 100 পালন করার চেষ্টা করতে হবে, আব্দুল্লাহ বিন ওমরের মতো একেবারে পালন করার চেষ্টা করতে হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ব্যতীত আর কোথাও কোনো শান্তি নেই। যতই সেটি ভালো হোক, যতই সেটি সৌন্দর্য হোক, অত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী হজটি করতে হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট বলেছেন, লিতাখুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম। এইভাবে স্পষ্ট আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, যেহেতু আমরা হজে যাব, এই জন্য হজটিকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের দেখানো এবং আমল যেভাবে ছিল সেভাবে আমাদের করতে হবে। কখন ইহরাম করব, ইহরাম করার মানে নিয়ত কি, এবং কোথায় কোন নিয়মকে আমরা ফলো করব, এগুলো আমাদেরকে প্রত্যেক ব্যক্তিকে জানতে হবে, যারা আমরা বিশেষ করে হজ করব। হজটি আসলে অনেক সহজ, আবার অনেক কঠিন। যেমন কঠিন, তেমন প্রতিদানটি অনেক বড়, আপনারা জানেন। তো হজটি বাস্তবেই কঠিন, এটি সহজ সহজ আসলে নয়। কিন্তু যারা আল্লাহর ওপর ঈমান এনে দৃঢ়তার সহিত হজ পালন করবে, তাদের জন্য হজটিকে আল্লাহ সহজ করে দিবেন। আহ, যদিও পথ অনেক লম্বা, অনেক কষ্টদায়ক, তবু আল্লাহ সহজ করে দিবেন। এই জন্য প্রত্যেকটি স্থানে দোয়া করতে হবে এবং নিয়ম কানুনগুলো জেনে নিতে হবে। কখন আমরা কোথায় অবস্থান করব, কোন আমরা আমল করব, এগুলো আমাদেরকে জানা দরকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেগুলো ঠিক মতো পালন করার, আমল করার তৌফিক দান করুন। আজকে এ পর্যন্তই। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তবে আহ, আর কিছু বিষয় আহ, না বললেই নয়, যেহেতু মসজিদে নববীর সাথে একটি সংক্রান্ত, সেখানে অনেকেই পাঁচ ওয়াক্ত, আশা করি অনেকের প্রশ্ন উত্তরগুলো চলে আসতে পারে, এই জন্য সেই পর্বটি আমি আলোচনা করব। কিছু ভুল আমরা জানি, এই ভুলগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে আমাদের ওলামায়ে কেরামগণ একদল জাল জয়ীফ হাদিসের মাধ্যমে। সেখানে যে 40 অক্ত সলাতের কথা পড়ার জন্য আমাদের অনেক পীড়াপিড়ি করে আমাদের মোয়াল্লিম, এটা ঠিক নয়। 40 অক্তর কথা মানে বাধ্যবাধকতা নেই, 40 বাধ্যবাধকতা নেই। এই জন্য 8 দিন থাকতে হবে, 7 দিন, 10 দিন, এই ধরনের কোনো নেই। অনুরূপভাবে যে মসজিদে মদিনা প্রবেশের পূর্বে অনেকে মনে করেন গোসলকে শর্ত, না, এই ধরনের কোনো নেই, কোনো এই ধরনের নিয়ম নেই।
আর সেখানে কিভাবে সালাত আদায় করব, আহ বিশেষ করে যখন আমরা 8 দিন অবস্থান করব কিভাবে সালাত আদায় করব, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ পর্যন্ত আহ, মানে এই বিষয়টি নিজের কাছেও যেন স্পষ্ট মনে হচ্ছে না, কিন্তু ওলামায়ে কেরামগণের কথা স্মরণ করে এটাকে মানে দুই ভাবে বিভক্ত করা যেতে পারে। তো সেখানে আসলে অনেকেই পরিপূর্ণ সালাত আদায় করেন, অনেকে আবার কসর করেন। দুটিও মত দুটিও মত পাওয়া যায়। কিন্তু 4 দিনের ওপরে কোনো স্থানে ভ্রমণ করলে তিনি মুকিম হয়ে যান। এটা একটা মানে আমল রয়েছে এবং স্পষ্ট। এই আমলের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে আহ ওলামায়ে কেরামগণ অনেকে বলেন যে 4 দিনের বেশি অবস্থান করার দৃঢ় নিয়ত যদি কোনো ব্যক্তি বাহির থেকে করে আসে, তাহলে শুরুর দিন থেকে উনি মুকিমের মতো সালাত আদায় করবেন। আর ইমামের সাথে থাকলে তো সর্বদাই মুকিমের মতো পরিপূর্ণ সালাত আদায় করতে হবে, ইমাম যেভাবে সালাত আদায় করে সেভাবে। কিন্তু একাকী সালাত আদায় করলে সেভাবে কিভাবে করবে, আর সেখানে সুন্নত গুলো পড়বে কি পড়বে না। এই জন্য ওলামায়ে কেরামগণ দুই দলে বিভক্ত হয়ে দুই মত প্রকাশ করেছেন। 4 দিনের অধিক কোনো ব্যক্তি যদি কোনো স্থানে সফর করেন, সেটা মসজিদে নববী হতে পারে, মক্কা হতে পারে, তাহলে সে মুকিম হয়ে যাবে। প্রথম দিন থেকে তিনি পরিপূর্ণ সালাত আদায় করবেন এবং 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 সুন্নত নওয়াফিল সবগুলো পড়বেন। আরেক দল বলেছেন না, আহ, এটা যেহেতু সফর, এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মক্কাতে যে সফর অবস্থায় আহ, তিনি কসর করেছেন, এই জন্য এই সফরটাকে কসর হিসাবেই সব সময় কসর হিসাবেই 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাত পড়বে। আল্লাহু আলাম। দুই দল দুই ভাবে কথা বলেছেন। তবে বিন বাজের ফতোয়া, তারা তিনিও বলেছেন যে 4 দিনের অতিরিক্ত হয়ে গেলে মুকিমের মতো সালাত আদায় করবেন। আল্লাহু আলাম। আমি এই বিষয়টি মানে এই কারণে বললাম যে এই বিষয়টি নিয়ে অনেকে অনেক রকম কথা বলেন, মতামত করেন। এই জন্য এই বিষয়টি আহ, আরো আপনার গবেষণা করে বিজ্ঞ ওলামায়ে কেরামগণের আপনার শরণাপন্ন হয়ে আপনার আমল করবেন। আহ, আমি বিশেষ অনুরোধ করবো। আল্লাহু আলাম। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। আরেকটি বিষয় উল্লেখ করে শেষ করবে, সেটি হলো রওদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার বাড়ি, আমার ঘর এবং আমার মিম্বারের মধ্যবর্তী স্থান হচ্ছে জান্নাতের একটি বাগান। এখন জান্নাতের বাগান, এখানে এখানে অতিরিক্ত কোনো সওয়াব আছে কিনা, নেই, এখানে আমাদের জানা দরকার। অতিরিক্ত সওয়াব এখানে নেই। মসজিদে নববীর যে 1000 সওয়াব রয়েছে, অন্য মসজিদের থেকে 1000 সওয়াব বেশি পাওয়া যাবে, এই হাদিসটি স্পষ্ট। রিয়াদুল জান্নাতে পড়লেও আপনি 1000 সওয়াব পাবেন। 1000-এর এবং মসজিদের যে কোনো প্রান্তে 4 দেওয়ালের মধ্যে আপনি সলাত আদায় করলে আপনি পেয়ে যাবেন। তবে মসজিদের বাইরে উঠানে নামাজ পড়ার ক্ষেত্রে ওলামায়ে কেরামগণ বলেছেন, আল্লাহ নবী যেহেতু মসজিদ বলেছেন, মসজিদ মসজিদ বলা হয়ে থাকে 4 দেওয়ালের বেষ্টনীর মধ্যে। অনেকে আমরা উঠানে বসি সাহার, ইচ্ছাকৃত ভাবে জায়গা আছে তবুও আমরা বাইরে বসি। ওলামায়ে কেরামগণ বলেছে ইচ্ছাকৃত ভাবে যে ব্যক্তি সাহাতে সলাত আদায় করবে 1000 সলাতের যে সওয়াব সেটি পাবে না। তবে যদি ভিতর পরিপূর্ণ হয়ে যায়, জায়গা না পায়, তখন হয়ে যাবে। এটা কিন্তু মসজিদে নববীর কথা, কিন্তু মক্কার কথা ভিন্ন। হুদুদে হারামের মধ্যে পড়লে 1 লাখ সওয়াব পাবে, এটা ওলামায়ে কেরামগণ বলেছেন। কিন্তু মসজিদে নববীর কথা আল্লাহ রাসূল যেহেতু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন মসজিদি হাদা, এই মসজিদ, এই জন্য মসজিদের যত লম্বা করুক না কেন, 4 দেওয়ালের বেষ্টনীর মধ্যে, যেটাকে উঠান বলা হয় না, মসজিদ বলা হয়, সেখানে যে কোনো প্রান্তে সলাত আদায় করলে 1000 সলাতের সওয়াব যেটি সেটা পেয়ে যাবে। উঠানে, এই জন্য উঠানে আপনার বসার চেষ্টা করবে না, জায়গা না পেলে ভিন্ন কথা। আর রিয়াদুল জান্নাত এটা একটা জান্নাতের একটি অংশ। কিভাবে অংশ আমরা এটা বলতে পারবো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেননি। হতে পারে এই এই জমিনটি জান্নাতের সাথে একবার ডাইরেক্ট কানেকশন আছে, কিংবা এই জায়গাটি, হ্যাঁ, যারা সালাত আদায় করবে তারা, মানে তারা জান্নাতে যাবে, বা জান্নাতে যাওয়ার একটি মাধ্যম এই সালাত আদায়, কিংবা এই জায়গাটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নিয়ে চলে যাবেন এই জমিনটিকে। যা হোক, যেহেতু স্পষ্ট হাদিসে নেই, ওলামায়ে কেরামগণ ব্যাখ্যা এইভাবে করেছেন, বিধায় আপনাদের সামনে বর্ণনা করা হলো। তবে আউয়াল কাতারে, প্রথম কাতারে সালাত আদায় করা, এটি হচ্ছে উত্তম, এবং
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো যে প্রথম কাতারে এবং আজানে কি পরিমাণ সওয়াব আছে, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা সেখানে যাওয়ার চেষ্টা করতো, লটারির মাধ্যমে হলেও সেখানে যাওয়ার তারা চেষ্টা করতো। তাহলে প্রথম কাতার যদি রিয়াজুল জান্নাত পড়ে তাহলে সেখানে সওয়াব বেশি হবে। আর যদি রিয়াজুল জান্নাত না পড়ে তাহলে কিন্তু রিয়াজুল জান্নাতে সালাত আদায় করলে প্রথম কাতারে যে সব সেটি পাবে না। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে রিয়াদুল জান্নাতে সলাত আদায়ের অতিরিক্ত কোনো ফজিলত নেই। সেখানে জান্নাতের অংশ, এই জন্য সকলে যাওয়ার চেষ্টা করে। দুনিয়াতে জান্নাতের একটি জায়গা অংশ, সেটা রিয়াদুল জান্নাত। সেখানে যাওয়ার জন্য এই জন্য আমরা পিড়াপিড়ি করি। আর অবশ্যই আমাদের মন চাবে জান্নাতে যাওয়ার, মন মন চাই বিদায় তো সেখানে আমরা যাই। সাহাবায়ে কেরাম করে জায়গাকে গুরুত্ব দিয়েছেন, আমরাও গুরুত্ব দিচ্ছি। জান্নাতের যেহেতু একটি বাগান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হিসাবে। কিন্তু সালাতের যে অতিরিক্ত ফজিলত, এটি আমাদের কাছে হাদিসে আসে নাই, এই জন্য আমরা সে কথা বলতে পারবো না। আল্লাহু আলাম। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।